Assalamu alaikum guys and welcome to Merchmate. So today I'm going to talk about the iPhone overheating problem. So iPhone overheating problem বাংলায় বলি iPhone overheating problem নিয়ে অলরেডি আমি 2016-17 দিকে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিওতে আজকে প্রায় কত 2024 চলতেছে, 2016-তে পোস্ট করা আমার সেই ভিডিও। 2016-তে পোস্ট করা ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, যারা যারা চান সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো ওই ভিডিওতে স্টিল এখনও আজকে প্রায় 8 বছর পরও কমেন্ট আসে মানুষের যে তারা আসলে সমস্যা ফেস করতেছে, এখনও ওভারহিট হচ্ছে তাদের ফোন। তো ইটস অবভিয়াস, এখন 2024 চলতেছে, নতুন বছর না, বছরও এটা পূরণ হয়ে গেছে, নতুন 2025 চলে আসতেছে অলরেডি। সো নতুন টেকনোলজি চলে আসছে, নতুন টেকনোলজির নতুন প্রবলেম। সো নতুন প্রবলেমের জন্য দরকার হচ্ছে নতুন সলিউশন। সো নতুন সলিউশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, অবশ্যই আপনারা সলিউশন পেয়ে যাবেন। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমি ঘামাচ্ছি, তার মূল কারণ হলো যে আমার ফ্যানটা অফ, কারণ ফ্যান চালু থাকলে নয়েজ হয়, নয়েজের কারণে আপনারা হয়তো অনেক ভিডিওটা আমার ভাষা বুঝবেন না। সো এই ক্ষেত্রে আসলে ফ্যানটা অফ রাখছি। হোয়াট এভার, ফ্যানের ব্যাপারে না যাই, আমার ফেস বা আমার ঘাম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ভিডিওর যে ইনফরমেশন সেটা। সো আজকে যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আইফোন ওভারহিটিং কীভাবে আপনারা সলভ করবেন। তো তার আগে আমাদেরকে আসলে জানতে হবে যে আইফোন ওভারহিট কেন হয়। আইফোন মূলত ওভারহিট হয় এটার ওয়াটারপ্রুফ সিস্টেমের কারণে। কারণ এই ফোনটা ওয়াটারপ্রুফ করার জন্য, দেখে ফেলছেন না, আমি আইফোন এক্সআর ইউজ করি। হ্যাঁ, আমি খুব গরিব আইফোন এক্সআর ইউজার। তো আমার জন্য কারো যদি মায়া লেগে থাকে তাহলে তারা চাইলে আমাকে আইফোন 16 গিফট করতে পারে, আমি কিন্তু সানন্দে গ্রহণ করব, আমি কোনো মাইন্ড করব না। তো যাই হোক, কথা থেকে সরে গেছিলাম। সো মূল কথায় আবারও আসি, সেটা হচ্ছে যে আইফোনের যে ওয়াটারপ্রুফ সিস্টেম, এই সিস্টেমটার জন্যই মূলত আইফোন ওভারহিট হচ্ছে। কেন হচ্ছে? কারণ আইফোনে আপনার কোনো প্রকার কোনো ভেন্টিলেশন সিস্টেমটা দেওয়া হয়নি, যে ভেন্টিলেশনের মাধ্যমে আপনার দেখা গেছে যে ফোন থেকে সেটা মানে গরম বাতাস, ভেতর থেকে যে গরম বাতাস সেটা বের হবে, অথবা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকবে। আইফোনের যে স্পিকার বলেন, চার্জিং পোর্ট বলেন, কোনো অংশে কোথাও কিন্তু ভেন্টিলেশন সিস্টেম নাই। মানে এখান দিয়ে না বাতাস ঢুকতে পারবে, না পানি ঢুকতে পারবে, না বালু ঢুকতে পারবে। সো এই জন্যই মূলত ফোনগুলো গরম হয় আমার মতো। লাইক আমি এখন যেভাবে গরমে ঘামতেছি, ফোনগুলো অবশ্য ঘামে না, কিন্তু গরম হয় ঠিকই। হোয়াট এভার। তো আমরা যারা গেমার আছি বা ফেসবুক লাইভ করি যারা, তারা দেখা গেছে এই গরমের সমস্যাটা খুব বেশি ফেস করে থাকে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে যে ফোন চার্জে দিলে অনেকের ফোন গরম হয়ে যায়। সো এটা খুব বড় একটা সমস্যা। সেক্ষেত্রে চার্জার চেঞ্জ করে দেখতে পারেন, আইফোন অরিজিনাল যে চার্জার আছে সেটা ইউজ করে দেখতে পারেন, হয়তো আপনাদের এই সমস্যার সলিউশন হবে। আর যারা যারা আসলে গেম খেলার সময় যে ফোন গরম হয়, তাদের জন্য আজকে যে সলিউশনটা আমি বের করছি সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ওয়াইফাই ইউজার হইতে হবে। আপনি যদি ডাটা ইউজ করে থাকেন, সেই ডাটা ইউজারদের জন্য এই সলিউশনটা না। সো আপনি যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই সলিউশন। তো গেম খেলার সময় বা যে অ্যাপস ইউজ করেন, সেই অ্যাপস রান করার সময় আপনার ফোন যদি গরম হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সেই অ্যাপস ইউজ করার আগে আপনি সিম ট্রেটা ওপেন করে নেবেন। তো সিম ট্রে ওপেন করার জন্য যে সিম ইজেকশন টুল লাইক যে পিনটা আপনাকে দেওয়া হয় ফোনের সাথে, সেটা যদি হারিয়ে যায় তাহলে সেফটি পিন ইউজ করতে পারেন। যেমন আমি ইউজ করছি সেফটি পিন, আমারটা হারায় নেই, আমি কোথায় রাখছি ভুলে গেছি। তো এই যে সেফটি পিন আছে, সেফটি পিন যেটা করবেন সেটা হচ্ছে যে সিম ইজেকশন টুলে ক্লিক করবেন, করার পরে এটা খুব সিম্পলভাবে আপনি বের করে ফেলবেন সিম ট্রেটা বের করলে যেটা হবে যে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সিমের যে জায়গা অপশন, এই জায়গাটা কিন্তু একটা ভেন্টিলেশন তৈরি হয়েছে, মানে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। সো তার জন্য কিন্তু অবশ্যই ফোনের কেজিং আপনাকে খুলে রাখতে হবে, ফোনের কেজিং অবশ্যই খোলা রাখতে হবে, এবং এই সিম ট্রে ওপেন রাখতে হবে। তো এইখান দিয়ে আপনার যে ফোনের যে গরম বাতাসটা, ব্যাটারি গরম হলে যে ফোনটা যে গরম হয়, সেই গরম বাতাসটা এখান দিয়ে বের হয়ে যাবে। সো এটাই হচ্ছে পুরোপুরি সলিউশনটা। আর
এই যে সিম ট্রেটা আপনারা অবশ্যই যত্নে রাখবেন, এটা কিন্তু হারিয়ে না যায় সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এটা হারিয়ে গেলে কিন্তু আপনার পুরো ফোনটা অকেজো হয়ে যাবে। নতুন যদি কোনো সিম ট্রে ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আইএমই ম্যাচিং সিম ট্রেটা পাচ্ছেন না, সো আপনার ফোনের রিসেল ভ্যালুটা কমে যাবে। সো এটাই হচ্ছে আজকে আমি বলতে চাচ্ছি যে যাদের ফোন খুব অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায় কোনো গেমস খেলতে গেলে বা কোনো অ্যাপস চালু করতে গেলে, তারা এই সিম ট্রেটা ওপেন করে তারপর গেম খেলতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ফোনের যে ওভার হিটিং প্রবলেম সেটা অনেকাংশে কমে যাবে। সো আমি অনেক বেশি ঘামিয়ে গেছি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা যারা ভিডিও দেখেন, অনেকে আসলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। আমি খুবই ছোট একটা ইউজার, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই সামনের দিকে আগে যাব অ্যান্ড নেক্সট নতুন কোনো সলিউশন নিয়ে হাজির হইতে পারবো। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। অ্যান্ড আপনাদের সমস্যা অথবা সমাধান হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। সো আল্লাহ হাফেজ।